আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার ফেসবুক এবং ইউটিউবের যারা দর্শক রয়েছেন এবং আমার পেজের যারা দর্শক রয়েছেন তাদের সবাইকে সালাম দিয়ে আমার আজকের এই ভিডিওটা শুরু করলাম। তো আজকে বেসিক্যালি সালামের উৎপত্তিটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, কারণ সালাম হচ্ছে এমন একটি শব্দ যে শব্দের মাধ্যমে আমরা যারা মুসলমান রয়েছি একজন আরেকজনের সাথে নিজেদের সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা আসলে বর্ণনা করতে পারি। আপনি দেখবেন অনেকে সালাম দিতে আনইজি ফিল করে, অথবা অনেকে সালাম শুনতে আনইজি ফিল করে, আবার অনেকে ভুলভাল সালামও দিয়ে থাকে যেটা সালামের অর্থকে বিকৃত করে। তো চলুন আমরা ছোট করে জানার চেষ্টা করি আসলে সালামটা কেন, কখন, কিভাবে আসলো এবং সালাম দিলে আপনার উপকারিতাটা কি। আমরা সবাই আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে মোটামুটি ওয়াজ মাহফিলের মাধ্যমে বা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা জানি আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছিলেন লক্ষ লক্ষ বছর, এবং ওনার আদেশের পরেই আদম আলাইহিস সালাম যখন প্রথম জেগে উঠলেন, জেগে ওঠার সাথে সাথেই উনি দিলেন ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তো ফেরেশতারা এই সালামটা শুনে ওনারা রিপ্লে করলেন, অর্থাৎ ওনারা উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতুহু, অর্থাৎ সালামের সাথে আরও কিছু গুণবাচক শব্দ ওনারা যুক্ত করেছেন। যে জিনিসটা আমরা দেখি হাদিসে, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে সালামের সাথে মানে উত্তর দেওয়ার সময় যদি কেউ একটা করে শব্দ যুক্ত করে দেয়, প্রতিটা শব্দের জন্য কিন্তু উনি আলাদা আলাদা করে নেকি পাবে। তো সালাম দিলে একটা নেকি আছে সেটা আমরা সবাই জানি, এবং সালামের উত্তর দিলেও একটা নেকি আছে সেটা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে সালামের প্রচলনটা যদি আপনি আপনার ফ্যামিলিতে সবার আগে শুরু করেন তাহলে সবচেয়ে ভালো। সালামের কিছু উপকারিতা রয়েছে। সালামের প্রথম উপকারিতা হচ্ছে আপনার ভিতরে যে একটা আত্ম অহংকার, যে আমি তাকে কেন সালাম দিব, এই যে একটা অহংকার যে সে ছোট, আমি বড়, সে ধনী, আমি গরিব, বা আমি ধনী সে গরিব, আমি বেশি পড়ালেখা করেছি সে কম পড়ালেখা করেছে, আমি স্যুট টাই পরে যাচ্ছি সে নর্মাল স্যান্ডেল লুঙ্গি পরে যাচ্ছে, এই যে মানুষের ভিতরে যে ইগোটা কাজ করে, আপনি যখন সালামের প্রচলনটা করবেন প্রথমত আপনার মধ্য থেকে এই ইগো সমস্যাগুলো কিন্তু চলে যাবে। এটা আমি নিজে প্র্যাকটিস করি এবং অন্যদেরকে প্র্যাকটিস করার জন্য বলি, কারণ আপনি যখন সালাম দিবেন তখন দেখবেন আপনার মনটা নমনীয় হচ্ছে, এবং আপনার পাশে যে লোকটি আছে বা আপনি পথে হেঁটে যাচ্ছেন, আপনার পাশ দিয়ে যে লোকটা যাচ্ছে সেই লোকটার সম্পর্কে আপনার একটা পজিটিভ ধারণা তৈরি হবে, এবং যাকে আপনি সালাম দিচ্ছেন সেই লোকটাও কিন্তু আপনাকে পজিটিভলি নেবে। এটা অপরিচিত লোক হোক, পরিচিত হোক, বা আপনার এলাকার হোক, এলাকার বাইরের হোক, যে কোনো জায়গার মানুষ হতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সালামটা আপনি এমনভাবে দিবেন, প্রথমেই সালাম তারপরে কথা। হাদিসে আসছে আসসালামু কাবলাল কালাম, অর্থাৎ কথার পূর্বে সালাম। আপনি কথা বলবেন তার আগেই হচ্ছে ওই ব্যক্তিকে সালাম দিয়ে সম্বোধন করবেন। যদি সে মুসলমান হয় অবশ্যই তাকে আপনি সালাম দিয়ে সম্বোধন করবেন, দেন হচ্ছে আপনি কথা বলবেন। এই ক্ষেত্রে সালাম দিয়ে যখন আপনি কোনো মানুষের সাথে কথা শুরু করবেন তাহলে আপনার কথাটা হবে গঠনমূলক, এবং আপনি কোনো ফাহেসা বা কোনো মন্দ কথা বলার যে একটা প্রবণতা মানুষের মধ্যে থাকে, জিনিসটা কিন্তু কমে যাবে। এমন অনেক সময় হয়েছে, আমার নিজের সাথে হয়েছে, যে লোকটার সাথে আমার হয়তো কোনো কারণে মনোমালিন্য ছিল, বা ওই লোকটার আসলে আমার উপরে মনে কষ্ট ছিল, আমি যখন তাকে সালাম দিয়ে কথা বললাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, তখন কিন্তু সেই লোকটা ওই যে তার ভিতরে একটা যে মানে ছিল, আক্রোশ ছিল বা ক্রোধ ছিল, সেটা কিন্তু অনেক সময় আমি নিজে দেখেছি যে কমে গিয়েছে। এবং সে আমি সালাম দেওয়ার কারণে সে সালামের উত্তরটা দিয়ে সে হয়তো আমার উপরে রাগটা ঝেড়েছে, তবে যেভাবে ওনার ঝাড়ার যে ইচ্ছাটা ছিল সেটা সফটলি উনি আমাকে বুঝিয়ে দিয়েছে যে আপনার উপর আমার এই কারণে মনোকষ্ট। তো এইটা হচ্ছে সালামের সবচেয়ে ইফেক্টিভ একটা বিষয়, যে সালাম দিলে দেখবেন আপনার যিনি শত্রু বা আপনার যিনি আপনার সাথে যার মনোমালিন্য হয়েছে বা ঝগড়া হয়েছে, দেখবেন সেই জিনিসটা নিমেষেই কিন্তু মিটে যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টির প্রতি আমি জোর দিব, আপনার সালামের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন স্টাইলের কিন্তু সালাম হয়। তো এটা আসলে সালামকে বিকৃত করার শামিল। যারা করছেন জেনে অথবা না জেনে, যেভাবেই করুন না কেন, আমার এই মেসেজটি সবার প্রতি থাকবে যে সালাম দেওয়ার সময় অবশ্যই আপনি প্রপারলি সালাম দিবেন, কারণ সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। কিন্তু যখন আপনি এই শান্তির শব্দটাকে অশুদ্ধভাবে উচ্চারণ করবেন তখন সেটা শান্তি না হয়ে সেটা আসলে গজবের পর্যায়ে চলে যায়। যেমন অনেকে দেখবেন সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এইভাবে আসলে সালামটা দেয়। আসলে এই বিকৃত শব্দগুলো উচ্চারণ করতেও আমার কাছে খারাপ লাগতেছে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আপনারা
সালামটা আসলে প্রপারলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, সহিভাবে বলার চেষ্টা করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালামটা দেওয়ার চেষ্টা করবেন। এবং যিনি উত্তর দিচ্ছেন তার প্রতি আহ্বান থাকবে সালামের উত্তরটা প্রপারলি দিবেন। এবং সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাহ, কিন্তু সালাম যাকে দেওয়া হয়েছে তার জবাব দেওয়াটা হচ্ছে কিন্তু ওয়াজিব। সো আপনি যদি ওয়াজিব তরক করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গুনাহগার হবেন। আর ওয়াজিবটা তরক না করে সালামের উত্তরটা দিলে আপনি কিন্তু সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছেন। আশা করছি আপনাদের এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।